সুরজিৎ মাইতি, বাড়ি তারকেশ্বর। আমি যা বলবি মন খুলে বল। হ্যাঁ, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডিপ্লোমা করছি সিভিলের উপর। তো সিভিলে অ্যাকচুয়ালি রেলের স্কোপটা অনেকটা কম থাকে, অনেকটা আমার বেশিও থাকে। যেমন আমি এলপি টেকনিশিয়ান যখন দিয়েছিলাম, পিসিএম এ ম্যাথ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলাম, সেবারে নাম্বারটা ভালোই ছিল। আমার মানে 2018 সাল থেকে আমি যখন রেলে, অ্যাকচুয়ালি রেলটাই আমার প্রথম দিকে লক্ষ্য ছিল। 2018 সাল স্যারের কাছে সবথেকে বড় কথা, এখানে আমি 3 বছর ছিলাম। তখন স্যারের সাথে ওখানে অনেক দাদা আছে আমার, এইচআইটি বা আইটিআই যে ব্যান্ড রেলে হুগলি আইটিআই, ওখানে অনেক দাদা আছে। মানে এখন সে বড় বড় জায়গায় চলে গেছে এবং মানে তাদের সাথে আমার মোটামুটি যোগাযোগ আছে। তো তখন শুনেছিলাম যে স্যারের কথা, তখন থেকে মোটামুটি একটা ইচ্ছা ছিল। বাট ইকোনমিক্যাল প্রবলেমের জন্য ডিপ্লোমা করার পর আমি প্রাইভেট জবে চলে যাই। বিভিন্ন জায়গায় থেকেওছি, অল ওভার ইন্ডিয়া, ব্যাঙ্গালোর থেকে আমি বললাম 5-6টা স্টেটে থেকেছি। আলটিমেটলি তখন দেখলাম যে ভাবিনি কোনোদিন যে এরকম মানে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেবো বা পাবো, মানে অতটা কোনোদিন ভাবিনি। তারপর মানে আমারই জুনিয়র কি হচ্ছে, মানে জব করতে করতে হঠাৎ করে দেখা গেল প্রিপারেশন নিতে নিতে জব পেয়ে গেল। তখন আমি ভাবলাম যে এই জব করতে করতে এখানে প্রিপারেশন নিয়ে পেয়ে গেলো, তাহলে তো আমিও তো পেতে পারি। তো ওকে আমি মোটামুটি চিন্তাম যে কীরকমভাবে পড়াশোনা করতো। তো এটা কি ব্যাপারটা ইজি খুব একটা, এরকম ভাবলাম। তখন আবার দেখুন হঠাৎ করে মানে রেলের এগুলো আসছিল, মানে ভ্যাকেন্সিগুলো 2018 সাল পর পর অনেক হিউজ একটা ভ্যাকেন্সি আছে, যেগুলো অনেক পেছনে 10 বছর যদি পেছনে যাওয়া হতো দেখবে এত ভ্যাকেন্সি আসেনি। তারপর থেকে মোটামুটি 2018-র আগেটা আমি স্যারের কাছে জয়েন করি, আমি 100 ব্যাচ নাম্বার ছিল। তারপর জয়েন করার পর তখন ঠিকমতো প্রিপারেশন নিতে পারি। তার জন্য গ্রুপ ডিটা প্রথমে ছিল, গ্রুপ ডি এলপি টেকনিশিয়ানটা ছিল, পিসিএম ক্যাটাগরিতে, যে ওটা পাস করেছিলাম। আমি মানে যতগুলো পিলি আছে মোটামুটি রেলের সবগুলো পিলি পাস করতাম, মেনে থেকে আঁকড়ে যেতাম। মানে পিসিএম এর জন্য ওটা আমার এলপি টেকনিশিয়ান হলে হয়তো সেই সময় বেরিয়ে যেতাম, বাট পিসিএম এর অনেকটা কাট অফ যেত, ততটা মানে প্রিপারেশন হতে পারিনি যে এক্সামটা কোয়ালিফাই করার জন্য যতটা পড়াশোনার দরকার ছিল ততটা পাইনি। কারণ একটা স্টেজ থেকে 5 বছর পড়াশোনা গ্যাপ করে 5 বছর জব করেছি, সে সময় পড়াশোনার মাইন্ড থেকে পুরো আউট হয়ে গেছে। যার জন্য আবার ওটাকে পড়াশোনাটাকে নিয়ে এসে আবার ওই জায়গায় নিজেকে এস্টাবলিশ করা বা ওটাকে করা অতটা পর্যন্ত মানে অনেকটা টাইম লাগতো। কারণ একটা প্রথমে জবে চলে গেছি, গিয়ে একটা স্যালারি আসছে, ফিউচার বুঝতে পারিনি কি হবে না হবে, ওই নিয়ে মোটামুটি বিজি ছিলাম। তারপর প্রথম কি হচ্ছে, ইকোনমিক্যাল অতটা ভালো ছিল না, বাইক কিনে নিলাম, ল্যাপটপ কিনে নিলাম, খুব ভালো লাইফ কাটছে। তো তারপর পরবর্তীকালে যখন বুঝলাম যে না ব্যাপারটা ঠিক, এই লাইফটা কয়েকটা দিনের জন্য ঠিক আছে, তারপর তারপর স্যারেরও অনেক নোটিফিকেশনের ভিডিও দেখতাম। তো সেখানে গিয়ে একটা মোটামুটি একটা আইডিয়া হলো যে না একটা যা কিছু করতে হবে। তো তারপর স্যারের কাছে আসা, প্রিপারেশন নিতে থাকি। এলপি টেকনিশিয়ানের পিলি পাস করলাম, যেই দিয়েছিলাম, যেইটা তখন একটু বুদ্ধি হয়ে গেছিলো যে কলকাতার জন্য অ্যাপ্লাই করলে হবে না, কলকাতার জন্য পাবো না, তাতে বললাম যে মালদার জন্য করলাম, যদিও কাট অফ কম হলো, কিন্তু মালদার জন্য তাও পারলাম না। মানে সেবারে মানে নর্মালি ফ্যাক্টরটা আমার কি হলো, মানে কাজ করলো না, আমার নাম্বার ডাউন হয়ে গেছে। কোথায় নাম্বারটা বাড়বে তাহলে ডাউন হয়ে গেছে, এটা অনেকেরই হয়েছে। মানে ওইটা খুব খারাপ ব্যাপার, নাহলে হয়তো যেইটা আমার হয়ে যেত মালদার জন্য। তারপর এনটিপিসি যেহেতু আমার মাধ্যমিক, স্যার আমি তো গ্র্যাজুয়েশন করিনি, আমার ডিপ্লোমা। তো সেক্ষেত্রে আমি যার নাম্বার পেয়েছি লেভেল 6 পর্যন্ত কোয়ালিফাই করতাম পিইটা। তাহলে কি হতো, আরো 3টে মানে লেভেল 4, 5, 6 আমি দিতে পারতাম, হয়তো আরো বেটার কিছু করতে পারতাম। সেগুলো আমার কাছে অপরচুনিটি লস হয়ে গেল। তো যাই হোক, আলটিমেটলি আজকে লেভেল 1-এ খুব তাড়াতাড়ি চলে আসছে, লেভেল 1-এ আসতে পেরে আজকের দিনটা স্যারের কাছে সেলিব্রেট করে খুব ভালো লাগছে। স্যারের কাছে অনেকদিন পর এলাম, 2018 পর, লকডাউন পর থেকে আমি বাড়িতে ছিলাম। তো তারপর জবও করেছি, টাইমে যখন প্রিপারেশন করতাম কি করবো, জবও করতে হয়েছে, আবার প্রিপারেশনে চালিয়ে গেছি। যাই হোক, আজকে খুব ভালো লাগছে স্যারের কাছে। তবে একটা কথা বলবো, যারা অ্যাকচুয়ালি ভবিষ্যতে মানে পড়ছে, তো এখন শুধু গোল্ডেন অপরচুনিটি না, বরঞ্চ ডায়মন্ড অপরচুনিটি আছে। কারণ স্টেট গভর্নমেন্টের যখনই একটা ভোটের আর কি সিলসিলা আছে, অ্যাকচুয়ালি আমরা তো নিজেরা ফিল করেছি আর দেখতেও পাচ্ছি, মানে ওয়েদারটা সেরকমই লাগছে যে আপকামিং অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে, যেগুলো এত লকডাউনের জন্য পোস্টপোন হয়ে যাচ্ছে, স্যার আসেইনি। মানে সেই ভ্যাকেন্সিগুলোই ব্যাকলগে এখনো ক্লিয়ার করতে পারছে। এগুলো হিসেবে তোমাদেরও খুব কাজে লাগছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় নেক্সট আপকামিং সেন্ট্রাল গভর্নমেন্ট, শুধু রেল নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট যা ভ্যাকেন্সি আছে এবং স্টেট গভর্নমেন্ট, এটাও বলবো কিন্তু মোটামুটি মানে খুবই মানে আপকামিং যে ভ্যাকেন্সি সেগুলো আমাদের জন্য স্যার কাজে লাগবে। কারণ আমরা আবার দিতে পারবো, যেহেতু এখন পড়াশোনার মধ্যে আছি। তারপর তো স্যার জিডিসি, এলডিসি ওগুলো তো পরের কথা। তো এখন আপকামিং 1 বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ভ্যাকেন্সি আসবে, যেগুলো যারা অলরেডি পড়ছে স্যারের কাছে, বা আমরা যেহেতু লেভেল 1, তো সব থেকে রেলের মানে লেভেল 1, এরপর আপনি 2, 3, 4, 6 অনেক অপরচুনিটি আছে। তো সেইগুলো আসবে, সেগুলো সবাই দিই। আর স্যারের কাছে আমি একটা কথা আমি নিজেও করেছি, স্যার অবশ্য বলে যে বলো না এইসব আমার সম্বন্ধে। তো আমার মনে হয় স্যার যে সমস্ত নোটগুলো দেন সেগুলো নিজেরা পড়ো, তারপর যদি মনে হয় তারা খিদের মানে আরো পড়তে হবে, তো আমি বলবো তারপর তুমি পড়বো, এইগুলো কমপ্লিট করার পর দিয়ে তুমি আগে, সব থেকে বেটার হবে। আর
তপবনে যারা আছে তারা 2024টা তো স্যার পুরো ডায়মন্ড অপরচুনিটি আছে, ঠিক আছে এইটুকু। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমস এক্সাম খুব সামনে, তোমরা কেমন